লড়াই করবে কে? তুমি আমি আবার কে? শুধু লড়াই লড়াই সংগ্রাম, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই করবে কে? তুমি আমি আবার কে? শুধু লড়াই লাগে তো মানুষকে। স্বামী স্ত্রী ঝগড়া লাগাও, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাও, ট্রাইবেল বাঙালি ঝগড়া লাগাও। তাদের কাম হলো শুধু লড়াই চাই, লড়াই করে সব যে কোনো সময় লড়াই চায়। বিজেপি আসার পরে তাদের সবসময় স্লোগান 10 দফা দাবি, 15 দফা দাবি, ইনকলাব জিন্দাবাদ, দিতে হবে দিতে হবে, শুধু দিতে হবে। কেন্দ্র দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না, শুধু কেন্দ্র বলে দেয় না। গরিবের সরকার শুধু দেয় না দেয় না দেয় না করে। গরিব শুধু লড়াই সংগ্রাম চাই। আমরা তো চাই লড়াই নাই, ঝগড়া নাই, ঘরে বসে ঘর পাই। আন্দোলন নাই, কোনো কিছু নাই, 3 দফা নাই, 10 দফা নাই, ঘরে বসে জল পাই, ঘরে বসে বাতা পাই, ঘরে বসে ফ্রি রেশন পাই। বিজেপির আমলে কোন কেউ আন্দোলন করা লাগছে নি? রেশন চাউল ফ্রি দেওয়া লাগবো, বাতা দেওয়া লাগবো, কেউ আন্দোলন করা লাগছে নি? কেউ তো আন্দোলন করা লাগছে না। ঘরে বসে আন্দোলন পায়, ঘরে বসে সব কিছু পায়, কৃষক পাতা পায়, সব পায়। আর সিপিএম এর আমলে যে কোনো পাইতে গেলে 10টা জোড়া জুতা ছিঁড়া যাবে না, তবু পাওয়া যায় না। 10 জোড়া জুতা ছিঁড়ে পাওয়া যায় না। প্রধান্য খুশি করতে পারে পাওয়া যায়। প্রধান্য যদি নোট, ওই গান্ধী নোটটা খটখট যদি 2000 পকেট ঢোকায় হইলে আমরা ঘর পাইবেন। আজকে বলুন কোন আমাদের প্রধান মেম্বার কারো টাকা দেওয়া লাগে? সবার জন্য ঘর, সবার জন্য রাস্তা, সবার জন্য ঘরে জল, সবার জন্য ভাতা, সবার জন্য কৃষক ভাতা। এটাই তো মোদীজি। মোদীজি হে তো মুমকিন হে, মোদী হে তো গ্যারান্টি হে। আজ পর্যন্ত ভারতবর্ষের মধ্যে কোন প্রধানমন্ত্রী বলতে পারে না যে আমি গ্যারান্টি আছি কইয়া। কিন্তু মোদীজি সেদিন আগরতলা আসার পরে কি বলছে? যারা 70 বছরের উপরে, 70 বছর, 71, 72 থেকে যারা 80 বছর, 90 বছর, তাদের যা খরচ হইব ট্রিটমেন্টের জন্য মোদীজি গ্রহণ করবে। বলছে मैं मोदी हो, जाके मैसेज दो घर घर में, मैं गारंटी बाय गारंटी, मोदी का गारंटी। কোন প্রধানমন্ত্রী আজ পর্যন্ত বলতে পারছে? কেউ বলতে পারছে? প্রধানমন্ত্রী আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী বলতে পারে? তার জন্য প্রধানমন্ত্রী আছে, মোদীজি আছে মানে সবার জন্য গ্যারান্টি আছে। মোদীজি আছে মানে রাস্তা বড় হইব, লাইট পাইবেন, জল পাইবেন, সব পাইবেন। যে গাছায় আর ফিরে আসে না। আমি চ্যালেঞ্জে বলছি যারা এখনো সিপিএম আমার কথা শুনছে, 100 বছরে এই সিপিএম আসবে না, 100 বছরে এই সিপিএম আসবে না। আমরা জনজাতিরা এখন খাঞ্চা হয়েছি। আপনারা এখন বাঙালিরা বুঝুন, আপনারা এখন খাঞ্চির মারাতে আইয়া না। আমরা খাঞ্চা হয়ে এখন খাঞ্চা হয়েছি। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিধানসভা কয়টা আছে? সিট কয়টা আছে? 60টা সিট। জনজাতি রিজার্ভ সিট কয়টা? 20টা। এসসি কয়টা? 10টা। 30টা। জেনারেল কয়টা? 30টা। 60টা। এসটি সিট পাইছিনি তারা? একটাও আইসিনি, বাতি জ্বলেনি তাদের। এসটি সিট বাকি নাই। আমরা বিদায় দিছে, এই কমলপুর নদী দিয়ে বিদায় দিছে তারা, লাঠি দিয়ে বিদায় দিছে তারা। আর আসবে না, এই সিপিএম আসবে না, জনজাতিরা বিদায় দিছে, আসবে না। শুধু আমরা সচেতন হন, বাঙালি ভাইরা সচেতন হন। এই সিপিএম নরখাদ্য সিপিএম, রক্তখানি সিপিএম। 80 সনের দাঙ্গা কত বাঙালি ট্রাইবেলের কাছে, ট্রাইবেল বাঙালির কাছে কে করছে? মানিক বাবুরে প্রশ্ন করবে, মানিক সরকারের প্রশ্ন করবে, কে করছে? 2000 দাঙ্গায় কত বাঙালি খুন হয়েছে, কত ট্রাইবেল খুন হয়েছে? কারণ দাঙ্গা লাগাইলে তারা শাসন করতে পারবো। দাঙ্গা লাগাইলে আমরা গরিব হইবে, ঘর বাড়ি ট্রাইবেলের ঘর বাঙালি জ্বালাইব, বাঙালির ঘর ট্রাইবেল জ্বালাইব, হইলে ফকির হইব। ফকির হইলে তাদের লাইফ বড় হইব।
এটাই তো মেন তারা। তার জন্য আমরা সবাই বুঝলাম বন্ধুগণ, তখন বলুন কিভাবে আমাদের ত্রিপুরা রাজ্য নিয়ে জিতেন বাবু বলছে বহিরাগত, ওরা আমাদেরকে সম্মান করে নাই, রাজ ফ্যামিলিকে সম্মান করে নাই, আমরা রাজ ফ্যামিলিকে সম্মান করি, ইজ্জত করি, সিপিএমরা রাজ ফ্যামিলিকে সম্মান করে না। তার জন্য আজকে জনজাতিরা ওদেরকে বিসর্জন দিয়েছে। আর আসবে না বন্ধুগণ, আর আসবে না ত্রিপুরা রাজ্যের সিপিএম নামক দলটি, আর আসবে না, ভারতবর্ষে আসবে না। কয়টা স্টেটে আসছিল আগে? 3টা স্টেটে আসছিল। কোথায় কোথায়? ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, কেরল। কেরলে একবার আয়ে একবার যায়, একবার আয়ে একবার যায়। আমরা এখন ঢুকতেছি কেরলে। কেরলে একবার যদি ঢুকি আমরা, বিজেপি আর এগুলো আসবে না, আসবে না। তার জন্য এখনো যারা সিপিএম করেন, সিপিএম এর পিছনে দৌড়ান, তাদের মতন ঢুকা আর নাই। কারণ মানিক সরকারের ওই রেলের চাকা গিরিজে নয়, চলে না, তাদের হক্কা হক্কা করে চলে। হ্যাঁ, এটাই এই ট্রেনে যদি উঠেন, এই ট্রেন আর দিল্লি যাবে না। তো মানিক সরকার নিজেরই তেল নাই, ব্রিজের মধ্যে তেল নাই, বিয়ারিং চলে না। মানিক সরকারের সঙ্গে চললে হইব? হইতো না, চললেন না, আপনারা ভাগ্য পরিবর্তন হইতো না। আমাদের সঙ্গে আসুন, বিজেপির সঙ্গে আসুন, আইপিএফটির সঙ্গে আসুন, ত্রিপুরা মাথার সঙ্গে আসুন, আমাদের ভাগ্য পরিবর্তন হবে, সবার ভাগ্য পরিবর্তন হবে। ত্রিপুরা রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। শুধু সময়ের অপেক্ষা। 4 তারিখ আমাদের ইলেকশন ঘোষণা হবে, রেজাল্ট হবে। মোদিজি তৃতীয়বার জন্য আসতেছে, 400 সিটের বেশি নিয়ে আসতেছে মোদিজি। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। আপনি নিজের পবিত্র ভোট আপনি দেশ গঠন করার জন্য দেন বিজেপিকে। কারণ আমাদের পবিত্র ভোট, মূল্যবান ভোট। সিপিএম কে বুঝলে সিপিএম আসবে না দেশের মধ্যে। এই দেশের মধ্যে সিপিএম নাই, দিয়ে কোনো লাভ হইল না বন্ধু। তার জন্য সবার কাছে অনুরোধ, আপনারা সিপিএম এ দিলে আমরা যে মূল্যবান ভোট, পবিত্র ভোট, এটা কাজে লাগবে না, কাজে লাগবে না। এই সিপিএম কে দিলে কাজে লাগবে না। তার জন্য আপনার মূল্যবান ভোট 26 তারিখ সকালবেলা, সকাল সকাল আপনার মূল্যবান ভোট আমাদের পদ্মফুলে ভোট দিয়ে মোদী যে হাতকে শক্তিশালী করবে, শক্তিশালী করবে। আমি একটা কথা বলবো, এই সিপিএম দের, যারা সিপিএম অরিজিনাল গরিব, অরিজিনাল গরিব, তাদের রেশন কার্ড হয়ে গিয়ে, যারা অরিজিনাল গরিব তারা ভোট পায় না, ভাতা পায় না, তাদের কপালে ওই জব কার্ড, রেশন কার্ড, বিপিএল জুটে না, অন্তর্দয় জুটে না। তার কপালে জুটে জানেননি? সিপিএম। সিপিএম অনেক ধরনের সিপিএম আছে। একটা টাকাওয়ালা সিপিএম আছে, একটা গরিব সিপিএম আছে, আর একটা মাসুলওয়ালা সিপিএম আছে। যার শক্তি আছে, যার টাকা আছে, তার অন্তর্দয় কার্ড, বিপিএল কার্ড। যে গরিব, একদম গরিব, 10 পুরো সিপিএম করে 10 জোড়া জুতা ছিলেন, ওজন আপনারা ভোট দিত না, রেশন কার্ড দিত না। রেশন কার্ড দিব কি? এপিএল, সবচেয়ে দামি। গড়ও পাইতেন না আপনি। গড় পাইল কারা? যার টাকা, ঘর, বাড়ি সব কিছু আছে, তারা গড় পাইল। এত শোষণ করছে আমাদেরকে, এত শোষণ করছে এই সিপিএম। সিপিএম এর কাহিনী অনেক আছে, সিপিএম এর কাহিনী আছে। সিপিএম প্রকৃত যারা বিধবা ভাতা, স্বামী পরতত্ত্ব ভাতা, বিয়াই হয়েছে না, বিয়াই হয়েছে না, সে স্বামী পরতত্ত্ব ভাতা পায়। আর অরিজিনাল যারা বিধবা, তাদের কপালে আর বিধবা ভাতা হয় না। বাপ ভাতা পায় না, ছেলে ভাতা পায়। বাপের বয়স হয় না, ছেলের বয়স হয়ে যায়। এই সিপিএম। ইনকলাব জিন্দাবাদ। আমরা খাবো, তোমরা ভাত। আমরা খাবো, তোমরা ভাত। সিপিএম এর স্লোগান কি আসলো? শুধু দুনিয়ার মজদুর এক হোক, দুনিয়ার খেতখানা মানুষ এক হোক। আর একটা স্লোগান কি আসলো? লড়াই করার লড়াই চাই,
লড়াই করে বাঁচতে চাই। এই হবে এই 2 দিনের মধ্যে আসুন, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবো, এক ভারত শ্রেষ্ঠ ভারত করবো। আসুন একসঙ্গে কাজ করবো, একসঙ্গে উন্নতি করবো। সিপিএম তো 35 বছর করছে, মানুষের জন্য কি করছেন আমরা বলো? আজকে মোদীজি আসার পরে কয়টা ন্যাশনাল হাইওয়ে পেয়েছি আমরা? ধর্মনগর থেকে আগরতলা বড় বড় রাস্তা, কমলপুর হইয়া এই ধর্মনগর কমলপুর হইয়া কুয়াই হইয়া রাস্তা, বড় বড় রাস্তা। মোদীজি আসার পরে পরিবর্তন হয়েছে, মোদীজি আসার পরে সবার পরিবর্তন হয়েছে। সিপিএম শুধু মানুষকে ঠকাইতো, সিপিএম মানুষকে বোকা বানাইতো। আমরা চাই পরিবর্তন, আমরা চাই পরিবর্তন, শুধু পাওয়ার পরিবর্তন। আমরা সমাজ পরিবর্তন করতে চাই। কি পরিবর্তন সমাজে? সিপিএম যে জিনিস করবো আমরা এই জিনিস করবো না, কংগ্রেস যে জিনিস করবো আমরা জিনিস করবো না। সিপিএম ডেলি চাঁদাবাজি করতো, নারী চাঁদা, নারী বাহিনীর চাঁদা, কৃষকের চাঁদা, ছাত্র চাঁদা, রিক্সা শ্রমিক চাঁদা, ডেইলি চাঁদা চাঁদা চাঁদা। আজকে বলুন আমরা, বলো এই বিজেপি আসার পরে কোন লোকের কাছে কেউ চাঁদা নিয়েছে? বলো আজকে কর্মচারীদের কাছে ইলেকশন আইলে স্পেশাল চাঁদা, এই স্পেশাল চাঁদা, তারপরে স্পেশাল ফান্ড, ইলেকশন ফান্ড, কত ফান্ড করে আসলে চাঁদা নিতে গেলে এই কর্মচারীদের কাছে। যদি কর্মচারীদের চাঁদা না দিতে সঙ্গে সঙ্গে লুট করতো, তাদেরকে বদলি করে এই দাম ছড়া, এই খেলা ছড়া। আজকে আমাদের আসার পরে কোন কর্মচারী বলতে পারবে না আপনাদের কাছে 10 টাকা 1 টাকা চাঁদা নিয়েছে আমাদের বিজেপি কর্মীরা। এটাই পরিবর্তন, আমরা এটাই পরিবর্তন করতে চাই। আমরা শোষণ করতে চাই না, গরিবের জন্য পরিবর্তন করতে চাই। সবাই ভোট পেয়েছে, সবাই বাধা পেয়েছে, সবাই কৃষক সম্মান নিধি পেয়েছে, গ্যাস পেয়েছে। আগামী দিন সব পাবেন, সব পাইবে, আগামী দিন সবাই পাবে, সব পাবে। 35 বছরে তাদের বাতাস কত ছিল? কত 35 বছরে কত ছিল? 700 টাকা। আমরা 6 বছরের মধ্যে কত বাড়াইছি? 1300 টাকা বাড়াইছি। 6 বছরে 1300 টাকা বাড়াইছি। আর তারা 35 বছরে 700 টাকা, মানে বছরে 100 টাকাও হয় না। আর আমরা 200 টাকার উপর বাড়াইছি বাতা। 700 টাকা তারা 35 বছরে বাড়াইছে, আর আমরা বাড়াইছি এই 6 বছরে আরো 1300 টাকা। এটাই তো পরিবর্তন, এটাই তো ডিফারেন্স। আর মোদিজি তো চাল খাওয়াইতেছে ফ্রি, আরো 5 বছর ফ্রি চাল। এটা যদি না বুঝে, মাগনা চাল পাইতেছে, মাগনা গড় পাইতেছে, মাগনায় কিষেন সম্মানিধি পাইতেছে, মাগনা পাইও যদি না বুঝেন, সিপিএম এর পিছনে পিছনে যদি ঘুরেন, আপনার ভাগ্য খারাপ হইব, আপনার বংশ ভাগ্য খারাপ হইব, মানুষ উন্নতি হইব আপনার লালের পিছনে। সবাইকে নমস্কার। যত লোক নৌকা আজকে এই উত্তর নালিশরা পথসভা, আজকে এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত, এমডিসি বিদ্যুৎ দেববর্মা উপস্থিত, জনজাতি মন্ডল প্রেসিডেন্ট উপস্থিত, আমাদের মন্ডলের জেনারেল সেক্রেটারি উপস্থিত, আমাদের মথার প্রেসিডেন্ট উপস্থিত, আমাদের বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি সকল কার্যকর্তা, সবাইকে নমস্কার। অন্তিম লগ্নে আর হাতে মাত্র আছে, আজকে 22 তারিখ, আমরা 24 তারিখ পর্যন্ত প্রচার করতে পারবো। মাত্র হাতে 2 দিন আছে সময়। এই 2 দিন সময় যারা সিপিএম বন্ধুদেরকে আমি অনুরোধ করব, আপনারা আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে সামিল হন। এক ভারত শ্রেষ্ঠ ভারত করব, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করব।
এই আমবাসা শ্রেষ্ঠ নারী সভা করার জন্য আপনারা দেখো এখনো যারা এক দুজন আছেন আসুন আমাদের সঙ্গে। এই সিপিএম দেশে নাই, দেশের মধ্যে যে জিনিস নাই এই জিনিস করে কোনো কিছু লাভ হবে না বন্ধু। এক দুজনে এখন টিম যারা বাতি জ্বলাইতেছেন আছেন, আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। সিপিএম যদি করেন ওই মানিক সরকারের চাকা জাম হয়ে গেছে, গ্রিস নাই, মানিক সরকারের চাকা চলে না। এই গাড়ির মধ্যে উঠলে আপনার চাকাও চলতো না, আপনার ভাগ্য পরিবর্তন হইতো না। আমরা জনজাতিরা এখন খাঞ্চা হয়ে আমরা এখন খাঞ্চা হয়েছি। বিশেষ করে আমি বাঙালি ভাইদেরকে আমি বলছি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হলো বাঙালি, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জাতি হলো বাঙালি জাতি। এই বাঙালি ভাইদেরকে আমি বলছি আমরা আসুন। আমরা তো এখন টিকা ছাড়া আমরা এখন খাঞ্চা করে সব খাঞ্চা হয়েছি, আপনারাও খাঞ্চার মধ্যে সামিল হন, আমরাও খাঞ্চার মধ্যে সামিল হন। মোদিজি আছে মানে আমাদের সেফগার্ড আছে, মোদিজি আছে মানে আমাদের সিকিউরিটি আছে, মোদিজি আছে মানে সবার জন্য কাজ আছে, সবার জন্য ঘর আছে, সবার জন্য রাস্তা আছে, সবার জন্য উন্নতি আছে। এই সিপিএম রক্ত খাওয়ানি, সিপিএম রক্ত খাওয়ানি, রক্ত কত জনের রক্ত খাইছে এই সিপিএম, কত জনের মা শেষ, বাবা শেষ, ভাই শেষ, বোন শেষ। সিপিএম আসার পরে ভাইয়ের ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, জাতিগত ঝগড়া, জাতিগত দাঙ্গা, কত ভাই শেষ, কত মা শেষ, কত বোন শেষ, কত ভোর শেষ। সিপিএম রক্ত খাবি, সিপিএম খুনি। তার জন্য বন্ধুগণ আমরা সবাই সচেতন হন। এই সিপিএমটাই একবার বিদায় দিছে, সিপিএম আসবে না দেশের মধ্যে, সিপিএম করে কোনো লাভ হতো না। সিপিএম এর পিছনে দৌড়লে আপনার ভাগ্য পরিবর্তন হইতো না, আপনার ভাগ্য পরিবর্তন হবে না, আপনার নেক্সট জেনারেশন পরিবর্তন হবে না, এই নারীদের ভাগ্য পরিবর্তন হবে না, এই আমাদের ভাগ্য পরিবর্তন হবে না। দেশের মধ্যে না এই জিনিস আছে, যে গাছের মধ্যে ফল নাই, পাতা নাই, শুকনা গাছ, এই গাছের নিচে বয়ে আসার কোনো লাভ হইতো না। এখন মোদিজির গাছ স্বয়ং সম্পূর্ণ গাছ, ফল আছে, পাতা আছে, অক্সিজেন আছে, এই গাছের নিচে পড়লে লাভ হইব, যাত্রা দিলে গোটা পর্ব খাওয়ার চাইব। সিপিএম এর সঙ্গে চললেন না বন্ধু। সিপিএম কংগ্রেস এই ত্রিপুরার মধ্যে 30টা বছর কংগ্রেস শাসন করেছে, আমাদের জনজাতিদের জন্য ভাগ্য পরিবর্তন হয় না। আজকে 35 বছর এক লাগাতার সিপিএম এই ত্রিপুরা রাজ্যের মধ্যে শাসন করেছে। কি হয়েছে বলেন? গরিব 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 বলে মানুষকে সবাইকে গরিব করে আছে, অশিক্ষিত বানিয়েছে, শিক্ষা দীক্ষা উন্নতি করে নাই, মানুষকে লুণ্ঠন করেছে এই সিপিএম নামক দলটি। সিপিএম আসার পরে এই দেশের সিপিএম আসার পরে আমরা যারা বয়স্ক মানুষ আছেন সবাই জানেন 1980 সালের দাঙ্গা, 2000-এর দাঙ্গা, 2023-এর দাঙ্গা, কত ভাই শেষ, কত বোন শেষ, কত বউ শেষ, কত স্বামী শেষ। সবাই এই সিপিএম এর বিসর্জন দিবেন, কারণ এই সিপিএম দেশের মধ্যে আইলে দাঙ্গা সৃষ্টি হয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, স্বামী স্ত্রী ঝগড়া হয়। আমাদেরকে লুণ্ঠন করেছে এই সিপিএম নামক দলটি। এখন মোদিজি দেশের মধ্যে আছে, মোদিজির ট্রেন চলতেছে, মোদিজি আছে মানে আমাদের সেফগার্ড আছে, মোদিজি আছে মানে আমাদের সিকিউরিটি আছে, মোদিজি আছে মানে গরিবের ঘর আছে, গরিবের পাতা আছে, সবার জন্য ঘর আছে, সবার জন্য সিকিউরিটি আছে, সবার জন্য সেফগার্ড আছে। সিপিএম আইনের দেশের মধ্যে দাঙ্গা হয় বন্ধু। তার জন্য এই সিপিএম মানুষকে বোকা বানিয়েছে, মানুষকে শোষণ করেছে, মানুষ রক্ত খেয়েছে। সিপিএম লাল, ডেঞ্জার। লাল মানে কি? রক্ত, ডেঞ্জার।
তাদের মার্কা কি? আতুরা আর কাশি। কাশি দিয়ে কি করে গলা কাটবো আমরা, আতুরা দিয়ে মাথা মারবো আমরা। সিপিএম ধ্যান দেওয়াতে বন্ধু। তার জন্য আপনারা আর 2টা দিন আছে সময়, আমাদের প্রচার আরো 2 দিন আছে। আজকে 22 তারিখ, 24 তারিখ